বিশ্ব নবী হযরতে খাদিজাতুল কুবরাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। খাদিজা কিছুদিন পর নবীজিকে একদিন চুপি চুপি ডেকে বলতেছেন, স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ওগো আল্লাহর নবী, আপনার সঙ্গে কিছু কথাবার্তা বলবো। আমার নবী বলতেছেন, বলো খাদিজা, তুমি কি বলবেন? খাদিজাতুল কুবরার মনের মধ্যে একটা কথা আপনার বাসা বেঁধেছিল, মনের মধ্যে একটা আপনার দোষ আপনার বলা হয়েছে, কথাতে বারবার হজম হচ্ছিল না, বারবার যেন চিন্তা করতেছে নবীকে কখন বলে পেট পাতলা করব। নবী জিজ্ঞেস করে, এ খাদিজা তুমি কি বলবে? আল্লাহর নবীকে গোপনে নিয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার বলা হয়েছে পিতার, আমার আপনার বলা হয়েছে সূত্রে, আমি উত্তরাধিকারী সূত্রে সমস্ত সম্পদ পেয়েছিলাম, আমার পিতার অবর্তমানে আমি সেই সম্পদের মালিকিনী হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমি সম্পদের মালিকিনী যদি করি নবী গো, আপনার মানিজ্যত আপনার হরণ হয়ে যাবে, আপনাকে ছোট করা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার যাবতীয় সম্পত্তি যা বলতে বোঝায় আমি সব আপনার কাছে হ্যান্ড ওভার করে দিতে চাই। খাদিজাতুল কুবরাকে নবী বলছেন, খাদিজা রে, তোমার মনের বাসনা যদি পূর্ণ হয়ে যায় তুমি হ্যান্ড ওভার করতে পারো, কিন্তু ওই সম্পদ আমি ব্যক্তিগত কাজে কোনো ব্যবহার করব না, তুমি আমাকে দিবে, আমিও আপনার হ্যান্ড ওভার করে গরিবের মধ্যে বন্টন করে দেব। খাদিজাতুল কুবরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে সম্পদ দিয়ে দিব, আপনি সম্পদের মালিক হয়ে যাবেন, এই সম্পদটি আপনি কোন খাতে ব্যবহার করবেন সেটা আপনার হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এই সম্পদের প্রতি আমি হস্তক্ষেপ করব না, এই সম্পদের দিকে আমি আপনাকে বাধা দিব না। আমাদের ঘরের বিবিরা হলে বলবে বাপের বাড়ি সম্পদ বোনকে দিবা, বাপের বাড়ি সম্পদ ভাইকে দিবা, কত আপনার যন্ত্রণা সহ্য করতে হয়। আমার নবীকে বলতেছেন খাদিজাতুল কুবরা, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক সম্পদ আপনাকে দিয়ে দিলাম, আমার নবী বলতেছেন, খাদিজা রে, আমি গরিবের মধ্যে বন্টন করে দেব। বিশ্ব নবীজি সমস্ত সম্পদগুলো গরিবের মধ্যে বাবা বন্টন করে একেবারে নিশ্চয় হয়ে আমার নবীজির কাল অতিপাত করতে লাগলেন। খাদিজাতুল কুবরা শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহ, আমার স্বামী এত বড় দাতা, আমার স্বামী গোটা মক্কা মুআজ্জামা মদিনা মানওয়ারার মানুষদেরকে সম্পদ দিয়ে খুশি করতে পেরেছে। আমার নবীজি আপনার শুকরিয়া, আপনার নবীজিও শুকরিয়া আদায় করলেন। আল্লাহ গো, আমি গরিবের মধ্যে দান বন্টন করে দিলাম। নবীজি একদিন বলতেছে, খাদিজা এইভাবে বসে থাকলে হবে না, আমাদেরকে একটু ধর্মের দিকে আপনার ধাবিত হতে হবে। খাদিজাকে একদিন দেখে আল্লাহর নবী গারে হিরায় চলে গেলেন, আল্লাহর ধারে নিমগ্ন হবে বলেন। আমার বিশ্ব নবী গারে হিরাতে তিনি ইবাদত বন্দেগী তিনি আপনার নিমজ্জিত হলেন। একদিন খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি গারে হিরাতে প্রতিদিন চলে যান আর সন্ধ্যার প্রাক্কালে ফিরে আসেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ক্ষুধা অনুভব লাগে না, আপনাকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হয় না। খাদিজাতুল কুবরা বলল, নবী গো, আপনি যখন ক্ষুধার্ত হবেন, আপনি যখন পিপাসিত হবেন, নবী গো, আপনাকে আমি খাবার পৌঁছে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু নবীজির খাবারের জন্য খাদিজার কি খাবার দরকার আছে বাবা? নবীজিকে তো আল্লাহ খাবার আপনার খাওয়াই, নবীজিকে আল্লাহ তো পান করাই। নবী নিজেই বলেছে, আল্লাহর নবী যখন রোজা ধারাবাহিকভাবে রাখতেছিলেন, সাহাবা একরামরা বলেছিল, নবী গো, আপনাকে অনুসরণ করে রোজা রাখবো। আমার নবী বলেছিলেন, এ আমার সাহাবীরা, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছে আমার মতো হবে, তোমরা কি হতে পারবে? এ আমার সাহাবীরা, তোমরা আমার মতো হবে না। আমি তো আপনার ইতইমনি রব্বি ওয়া ইসকিনি, হে আমার সাহাবা একরামরা, তোমরা শুনে নাও, তোমরা আমার মতো ধারাবাহিকভাবে রোজা রাখবে, তোমাদেরকে তোমাদের শরীর ক্ষীণ হয়ে যাবে, তোমাদের শরীর পাতলা হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা আমাকে রাত্রি বেলায় খানাও খাওয়ায়, আবার আপনার বলা হয়েছে পানির জন্য, পিপাসা নিবারণের জন্য পানিও পান করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে তো আল্লাহ পান করায়, আল্লাহ খাওয়াই, কিন্তু বাবা এটা বাহ্যিকে লাগবে বাবা। খাদিজাতুল কুবরা নিজে নবীজির মহব্বতে তিনি খাবার বহন করে দিতে লাগলেন। একদিনের ঘটনা, খাদিজাতুল কুবরাকে আপনার বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালাম নবীকে এসে বলতেছেন, নবী গো, আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা আগামী কাল যেন না আসে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ
তরফ থেকে হুকুম হয়েছে খাদিজাতুল কুবরা কালকে বাড়িতে থাকবে। আমাদের মতো বাবা স্ত্রীর নয় যে একটু টুকলি মেরে দেখবো আমার স্বামী কি করতেছে। খাদিজাতুল কুবরা তিনি নবীজির নির্দেশে বাড়িতে সেই দিন থেকে গেলেন। আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করলো। জিবরাইল আলাইহিস সালাম যখন আসলো, আপনার যখন ওহী নিয়ে আসতো একটা বাজনার মতো হতো, চমৎকার করে শব্দ হয়ে যেত, আকাশ বাতাস জড়মুখরিত হয়ে যেত। নবীর কাছে যখন আপনার বলা হয়েছে জিবরাইল এসেছে, জিবরাইল আলাইহিস সালাম আসার পরে আমার নবীকে বলছেন ইকরা, হে নবী আপনি পড়ুন। হযরত বিশ্ব নবী বলতেছেন আনা বিকারাইন, জিবরাইল আমি পড়বো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পড়তে তাকেই বলা হয় যে জানে। প্রথম স্কুল যদি যান, কোনদিন মাস্টার বলবেন আপনি পড়েন, বলবে মাস্টার বলবে পড়েন, মাস্টার বলবে বাবা তুমি এসেছো, বলে হ্যাঁ, তাহলে এক কাজ করো, সিলেবাস বোঝায় না, পাতা উল্টে এদিক ওদিক করে বলে এটা অমুক, এটা সমক, এটা অমুক। আর কাকে পড়া ধরে? যাকে যে জানে। তো নবীকে বলছেন ইকরা আপনি পড়েন, তো হুকুম বাচক এটা আমরের সেগা। নবীকে পড়তে বলছে, জানে যে তাকেই বলা হয়। আপনারা আমাকে বলছেন বক্তব্য রাখেন, আমি কিছু জানি বলে বলছেন। যদি না জানি আমাকে বলবেন, বলবেন আপনি শিখেন, পড়েন বলবেন না। আপনি পড়েন বলবেন না, শিখেন বলবেন। আল্লাহর নবীকে বলছেন ইকরা আপনি পড়েন। নবী বলছেন আনা বিকারাইন, আমি পড়বো না। আবার বললেন আপনি পড়েন। তিনবার যখন হয়ে গেল নবী বললেন না। হযরত জিবরাইল নবীজিকে আপনার জড়িয়ে আলিঙ্গন করলেন। নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন আপনার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই করে নবীজি 1 থেকে 3 আপনার 5 নম্বর আয়াত পর্যন্ত আমার নবী তেলাওয়াত করে জিবরাইলকে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। একবারে 5 আয়াত পর্যন্ত হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম সেইখান থেকে আপনার অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর নবী শরীরটা একটু ঘেমে গেল, নবীর শরীর কেঁপে গিয়ে আপনার শরীর থেকে আপনার ঘাম মোবারক বের হতেছে। নবীর ঘামটাও বাবা ঝরতো যখন, সেই ঘামটাও পেশানি আপনার যে পাসিনাটা সেটাও মিসকে আম্বারের চাইতে বেশি সুগন্ধ ছিল। হাদিসের মধ্যে লেখা আছে হযরত আপনার আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, এ জগৎবাসী শুনে রেখে দাও, এটা আপনার মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 257 তে লেখা আছে আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ওমা মাসাস্তু দিবাজাতান হাদিদা আলিয়ানু মিন কাফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা শামিমতু মিসকান আনবারাতান আতিয়াবু মির রাইহাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, খোদার কসম করে বলি নবীজির হস্ত মোবারক কোলে দেখেছি, আর রেশম আর তুলাকে উলেড়ে দেখেছি। তুলা অপেক্ষা বিশ্ব নবীর হাত নরম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা শামিমতু মিসকান আনবারাতান আতিয়াবু মির রাইহাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবীজির পাশিনাকেও সঙ্গে দেখেছি। আর হরিণের মৃগনাভি আপনার বলা হয়েছে, আর জাফরানকে সঙ্গে দেখেছি। মৃগনাভি অপেক্ষা বিশ্ব নবীর ঘাম মুবারক বেশি সুগন্ধময় ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেঁপে ঘেমে গেছেন, পাশিনা মোবারক ঝরতেছে, থরথর করে কাঁপতেছেন। নবী কাঁপতে কাঁপতে খাদিজাতুল কুবরার বাড়িতে, আল্লাহর নবী খাদিজাতুল কুবরার বাড়িতে যখন গেলেন, খাদিজাকে বলছেন জাম্মিল জাম্মিল জাম্মিল, খাদিজা রে তুমি আমাকে একটা কম্বল দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে কম্বল দিয়ে ঢেকে দিলেন, একটা চাদর দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর নবী আপনার এই দৃশ্যটা দর্শন করে খাদিজাতুল কুবরা ওয়ারাকা বিন নাওফল চাচাইতো ভাইয়ের কাছে গেলেন। ওকে বললেন দেখো তো আবার সাবি মুহাম্মদের কি হয়েছে। ওয়ারাকা বিন নাওফল দেখার পর বলতেছে খাদিজা চিন্তার কোনো বিষয় নাই, চিন্তার কোনো বিষয় নাই। খাদিজা তুমি চিন্তা করো না, এটা ভালো নিদর্শন, এই তোমার সাবি মুহাম্মদ আগামীতে নবী হতে চলেছে। সব জিনিসের বাবা নিদর্শন আছে না?
সব জিনিসের নিদর্শন আছে। তাওরাত ইনজিল কিতাবের পাণ্ডিত্য আপনার হাসিল করেছিলেন এই লোকটির নাম ছিল ওয়ারাকা বিন নাওফাল। সে বলতেছে বলে খাদিজা চিন্তার কোনো বিষয় নাই, নিশ্চয়ই তোমার স্বামী নবী হতে চলেছে, তবে কি নামাজ বা কলমা আপনার প্রচারের কি আপনার ওহী নাজিল হয়েছে? বলে না, যদি কলমা আপনার বলা হয়েছে প্রচারের আপনার যদি আপনার আদেশ হয়ে যায় তাহলে আমি ওয়ারাকা বিন নাওফাল সর্বপ্রথমে তার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারাকা বিন নাওফাল নবীর কাছে আসলেন, আসার পর বললেন হে মুহাম্মদ আপনি সতর্ক হয়ে থাকবেন, কারণ আপনি হচ্ছেন আখেরি জামানার আপনার নবী। আমি আপনার তাওরাত ইনজিল কিতাব জেনে সব জেনে নিয়েছি, তবে আপনি যখন ইসলাম প্রচার করবেন তখন আপনার শত্রু গোটা আরব কান্ট্রির শুধু নয় সমস্ত আপনার এলাকার মানুষ হবে, এবং আপনার আত্মীয় স্বজনরা সবচাইতে বেশি আপনার শত্রুতা পোষণ করবে, কিন্তু সব সময় সাবধানে থাকবে। ওয়ারাকা বিন নাওফালকে এই কথাটা বলাতে নবীর কাছে কিন্তু বাবা কিছুদিন ওহী আসা বন্ধ হয়ে গেল। নবীর কাছে ওহী আসা কিছুদিন বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাস মনে ঘুরছেন, কিন্তু বাবা নবীকে আল্লাহ তো ভালোবাসে, বাসে কি বাসে না? হ্যাঁ, নবী আল্লাহকে চাইবেন আর আল্লাহ নবীকে খুশি করবেন না, তাই হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন অন্য মনস্ক হয়ে আকাশের দিকে চেয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওহী নাজিল করে দিয়ে জানাচ্ছেন বলে হাবিব আপনি এখন ইসলামের দাওয়াত প্রচার করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঋগ্বেদের মধ্যে লেখা আছে ইন্দ্র কারম্বু বদ্ধস্তিষ্ঠ চরজনম মমতু প্ররস্যকে দি সর্ব ইত পরিনাদরি। আপনার ইন্দ্র স্তুতি পাঠককে জাগ্রত করিলেন এবং দিকে দিকে লোকের কাছে আগমন করার জন্য নির্দেশ করলেন, এবং তার আপনার বলা হয়েছে যশগানে আদিষ্ট করেন, আর তার উদ্যমের মর্যাদা সবাই উপলব্ধি করলেন। আল্লাহ পাক বললেন নবী আর বসে থাকলে হবে না, ইসলামের দাওয়াত প্রচার করতে হবে, ইসলামের তোমাকে আপনার দাওয়াত দিতে হবে হাবিব গো, আর বসে থাকলে হবে না। আল্লাহর নবীজি এবার দাওয়াত কাকে দিবেন? আল্লাহর নবীর উপরে যখন ওহী নাজিল হয়ে গেল, আমার নবীজি প্রথম ওহী প্রাপ্ত হওয়ার পরে দাওয়াত দেন, দ্বিতীয় ওহী যখন নাজিল হয়ে গেল আল্লাহর নবী দাওয়াত দেওয়ার জন্য এবার বলছেন কাকে দেব? নিজের প্রিয় স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরার কাছে এসেলেন। খাদিজাকে বলতেন সে খাদিজা রে তুমি কি আমার দাওয়াত গ্রহণ করবে? খাদিজাতুল কুবরা বলছে নবী গো এই দাওয়াতটা গ্রহণ করার অপেক্ষাতে ছিলাম, কারণ আপনি যে নবী এটা আমি আগেই জেনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী এটা আগেই জেনেছি, আর আপনাকে সঙ্গী বানাতে পারলে জান্নাতের হকদার হওয়া যাবে, এই জন্য আমার প্রতিজ্ঞা ত্যাগ করে আপনাকে আপন বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আর কিছুই হবে না, এই জন্য আপনাকে আমি নবী হিসাবে মানতে আগেই রাজি ছিলাম, কিন্তু আপনার অপেক্ষায় ছিলাম কবে আপনি ইসলাম প্রচার করবেন, কবে ইসলাম প্রচার করবেন। যবে করবেন তখনই আপনার কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব বাবা। তাই এই জন্য বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ আপনার বলা হয়েছে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি বলেছেন যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়।